আসসালামু আলাইকুম। আজকে আমি বাসাতেই ডাল পুরি বানাইছি। খুবই মজাদার ডাল পুরি, একদম মুসমুসা ফুলকো ফুলকো ডাল পুরি বানাই নিছি। বাইরে ডাল পুরি এগুলা বাইরে থেকে কিনে না খেয়ে আপনারা বাসায় যদি এভাবে বানায় খেতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। বাইরে পুরাতন তেল দিয়ে ভাজে এগুলা খাইলে পরে গ্যাসের সমস্যা হয়। আর বাসায় ভাজে খাইলে কোনো গ্যাসের সমস্যাও হবে না। সুন্দর মতো বাসায় বানিয়ে রেখে দিয়ে খেতে পারেন। আমি কিন্তু এখানে ডাল পুরি বানার জন্য 3 কাপ ময়দা নিছি। এটা ময়দা দিয়েও বানানো যাবে, আটা দিয়েও বানানো যাবে। আমি পরিমাণ মতো একটু লবণ নিছি, নিয়ে প্রথমে আটাটার সাথে লবণটাকে মিক্সড করে নিলাম, আর একটু সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আটাটাকে খুব সুন্দর করে একদম মেখে নিতে হবে। খুব সুন্দর করে আটাটাকে মেখে নিয়ে আমি এখানটায় অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে বানাই নিলাম। ডোটা কিন্তু বেশি নরম হবে না, একটু শক্ত করে নিতে হবে যাতে নরম না হয়। পুরি সিঙ্গারা বানার জন্য ডোটা একটু শক্তই হয়। তো আমি ছোট ছোট করে লেচি কেটে রেখে দিছিলাম, একটু তেল মাখায় রাখছিলাম, কিছুক্ষণ আমি ঢেকে রেখে রেখে দিছিলাম। তো ডাল পুরি বানার জন্য দেখতেছিলাম আমি ডালটা কিন্তু প্রথমে রেডি করে নিছি। একটা শুকনা ডাল তো সবাই রান্না করতে পারেন, ডাল সিদ্ধ করে শুকনা শুকনা করে একদম ডাল পুরির জন্য করে নিতে হবে। ডালটাকে রান্না করে নিতে হবে সব কিছু দিয়ে। তো ডালটাকে দেখতে পারলেন আমি একটু হাতের মধ্যে নিয়ে 1 চামচ করে দিয়ে এভাবে পুরিগুলাকে বানাই নিলাম গোল গোল করে, সুন্দর দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এই পুরিগুলোকে সব একসাথে ভাজবো না। আর যদি আপনারা চান ফ্রোজেন করে রেখে দিবেন, তাহলে এই যে ফ্রাই প্যানের মধ্যে হালকা করে একটু খালি ছ্যাঁকা দিয়ে দিয়ে রেখে দিবেন। দেখেন একটা করে উল্টানো দিয়েই আমি রেখে দিচ্ছি। একটা করে উল্টানো দিলেই হবে, বেশি ভাজতে হবে না, শুধু যেন একটার সাথে একটা না লেগে যায় এই জন্য এভাবে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ফ্যানের বাতাসে এগুলাকে ঠান্ডা করে তারপরে আমি এই পুরিগুলোকে কিছুটা বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে। আপনি চাইলেই যে কোনো গেস্ট আসলে সাথে সাথে বের করেই ভেজে দিতে পারবেন। বাচ্চারা চাইলে বিকালের নাস্তায় সুন্দর ভেজে দিতে পারেন। একদিন একটু পরিশ্রম করে বানাইলেই বাসায় এগুলো বেশি করে বানায় রেখে দিলে তাহলেই কিন্তু ঘরে বসেই আপনি পুরি বানাই খেতে পারেন। আমি এভাবে সিঙ্গারা, পুরি, সমুচা সব কিছুই আমি বানাই ডিপ ফ্রিজে রেখে দিই। যখনই মন চায় তখনই বের করে খাওয়া যায়, গেস্ট আসলেও বের করে খাওয়া যায়। তো আমি এখানে 4টা পুরি ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু আমি ভাজিনি, আমি খাওয়ার জন্য শুধু 4টা পুরি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরিগুলো কি সুন্দর একদম ফুলে ফুলে একদম ফুলকো ফুলকো হয়েছে। তো এভাবে আমি সব 4টা পুরি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর মেহমান স্বজন আসলে ঘরে সব কিছু রেডি থাকলে পারে, মেহমান আসলে পারে বের করে সাথে সাথে দেওয়া যায়, ঘরের মধ্যে রেডি করা থাকলে পারে। তো দেখতে পাচ্ছেন আমার এই পুরি কতটা সুন্দর মুসমুসা হয়েছে, খাইতেও কিন্তু স্বাদ হয়েছে। হোটেলের থেকে বাহির থেকে ভাজা পোড়া না কিনে খেয়ে আপনারা বাসায় এরকম করে খেয়ে দেখতে পারেন, বানিয়ে রেখে দিতে পারেন আপনারা চাইলেই। একটু কষ্ট করে বাচ্চাদের জন্য মায়েরা ভালো করে বাসায় বানায় ফ্রিজে রেখে দিবেন। আর বাচ্চাদেরকে বাইরের খাবার না খাওয়ায় ঘরের থেকে খাওয়ান। কেমন লাগলো আমার এই পুরীর ভিডিওটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। হয়ে গেছে আমার পুরি ভাজা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।